পায়ের ছোঁয়ায় ধন্য হলো মরহুমের বালি। আমার মনের আশা সালাম দেব, মনের আশা সালাম দেব তাহাদের রওজায়। মনুদাসী পূবাল হাওয়া নিয়ে যাওয়া মায় সেথায়, নিয়ে যাওয়া মায়। এই দুনিয়ায় ছিল যত পাপ মুছে দিলেন সবই, ছোট বড় নেই ভেদা ভেদ ভুলে গেলেন নবী। এই দুনিয়ায় ছিল যত পাপ মুছে দিলেন সবই, বড় নেই ভেদা ভেদ ভুলে গেলেন নবী। রোজ হাসরে নবীর শাফায়াত নসিবে গহায় যদি, পুলিশ রাতের পার হব পুল আগুনের নদী। রোজ হাসরে নবীর শাফায়াত নসিবে গহায় যদি, পুলিশ রাতের পার হব পুল আগুনের নদী। আমি নবীর দামন ধরে আছি, নবীর দামন ধরে আছি, আমার কিসের ভয়। মনুদাসী পূবাল হাওয়া নিয়ে যাওয়া মায় সেথায়, নিয়ে যাওয়া মায়। আমার দয়াল নবী ঘুমিয়ে আছে সোনার মদিনায়। মনুদাসী পূবাল হাওয়া নিয়ে যাওয়া মায় সেথায়, নিয়ে যাওয়া মায় সেথায়, নিয়ে যাওয়া মায়। মাশাআল্লাহ, হৃদয় হোসেন ভাই ভালো ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। শেষেরটা তো খুবই ভাবনার বিষয়। প্রথমটা তো আন্দোলনের জন্য একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। তা আমরা সময়কে কাজে লাগাই। আপনাদের বক্তব্য শুনবো, সময়ও লাগবে একটু। আপনাদের বক্তব্যগুলো সব নোট করা হবে। হামেদ ভাই একটু ভাইদের নামটা লিখে বক্তব্যগুলো নোট করেন। সেই পরামর্শগুলো আমাদের শাহজাহান চৌধুরী ভাইকে আবার আমরা দেব। আর উনি এর মধ্যে চকবাজার এসে গেছেন, আসতেছেন ইনশাআল্লাহ। অন্যান্য দায়িত্বশীলরাও আসতেছেন। নুরুল আমিন ভাইও চন্দনপুরে আসছে। এই পর্যায়ে প্রবাসী ভাইদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ এরশাদ উদ্দিন ভাই। এরশাদ উদ্দিন ভাই, পয়েন্ট ভিত্তিক বললে ভালো হবে, কি কি করণীয় আপনার বর্ণনা না দিয়ে পয়েন্ট ভিত্তিক বললে সুবিধা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের আয়োজনে জামাত ইসলামী ইফতার পার্টির জন্য আমাদেরকে আমন্ত্রণ করে প্রবাসী কারাফিরত জুলাই গণ অভ্যুত্থানের সাথে আমরা যারা কারাফিরত ছিলাম তাদেরকে আমন্ত্রিত করে জামাত ইসলামী আমাদের পক্ষ থেকে জামাত ইসলামকে জানাই ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। শুরু করতেছি আমাদের বিষয় নিয়ে। আমরা কারাগারে ছিলাম, কিন্তু বিভিন্ন মাধ্যমে মন্ত্রণালয় বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন নথিপত্র দিয়ে কিন্তু আমরা একটা আমাদের কার্যক্রম এগিয়ে নিতে পারি নাই। আমরা সরকারে আমাদের আন্তরিক হয় নাই, কিন্তু জামাত ইসলামী আমাদের সাথেও আন্তরিকতা থেকে অনেক শাহজাহান যদি জামাতে আমি চট্টগ্রামের, উনি আমাদের সাথে অনেক আন্তরিকতায় একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছে, ওই জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমরা যে কারাফিরত আসছি, সরকার কিন্তু আমাদের দাবি দেওয়াগুলো বিভিন্ন মাধ্যমে আমরা উপস্থাপন করেছিলাম, কিন্তু সরকার সেটা আজও আমল নেয় নাই। সেটা আমরা জামাত ইসলামী ওনাদেরকে আহ্বান জানাবো আমাদের দাবি দেওয়াগুলো যেন ওনাদের মাধ্যমে সরকারকে একটা সুন্দর একটা মেসেজ দিয়ে আমাদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য যেন ওনারা একটা সহায়তা ভূমিকা পালন করে। আমাদের দাবি দেওয়া হচ্ছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে নাম লিস্ট করা হয় নাই। কেন করা হয় নাই? আমরা দেশের জন্য এত বড় একটা রেমিটেন্স বন্ধ করে দেশের জন্য যুদ্ধ করে, এই যে দেশকে যেই স্বৈর শাসক সরকার এই যে হাঁটানোর জন্য ছাত্র ভাইদেরকে দেশের জনগণের উপর গুলিবদ্ধ করে আমাদেরকে যেভাবে আহত করেছিল, তখন আমরা বিদেশে থেকে বসে থাকতে পারি নাই, চুপ থাকতে পারি নাই। আমরা তাদের সাথে একত্রতা হাত মিলিয়ে এক হাতে হাত রেখে আমরা বিদেশে বসে যুদ্ধ করেছিলাম। এই রেমিটেন্স বন্ধ করে বিশ্বে আমরা একটা নজিরবিহীন সৃষ্টি করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আবার এই সরকার যখন হাটে আবার নতুন সরকারকে রেমিটেন্স অনেক দ্রুতভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছি, সেটা আপনারা অবশ্যই অবগত আছেন। কিন্তু আমাদের সরকার আমাদের সাথে এরকম আন্তরিক হয় নাই। সেটা আমার জামাত ইসলামের বা আমরা যারা আমির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আমাদের এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করে কাজ করবেন। আমরা কেন এই আজও পর্যন্ত জুলাই অভ্যুত্থানে আমাদের লিস্টে আসে নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের পুনর্বাসন, এটা বিভিন্ন জায়গায় আমরা নথিপত্র দিয়েছিলাম, সেটাও আপনারা একটু বিবেচনা করবেন। আমরা আহত ভাই যারা এখানে প্রবাসী থেকে আসছি কারাফিরত, সবাই ক্ষতিগ্রস্ত। কেউ শর্মে বলতে পারতেছে না তার ফ্যামিলি কীভাবে অবস্থায় আছে, কেউ বলতে পারছে না আত্মীয় স্বজনকে পর্যন্ত কেউ বলতে পারতেছে না আমি খাচ্ছি কি খাচ্ছি না, কেউ বলতে পারতেছে না লজ্জায়, কিন্তু পেটে ক্ষুধা আছে কিন্তু মুখে লজ্জা আছে, কিন্তু আমরা কাউকে বলতে পারতেছি না। সেটার জন্য সরকারের প্রতি আমরা কারোর ভিক্ষা চাই না, আমরা চাই আমাদের দাবি যেন পুনর্বাসন, আমাদের দাবিগুলো যেন আমাদেরকে কী করতে হবে, রেমিটেন্স বদ্ধ করতে হবে। তখন আমরা ওইখানের মধ্যে আরব আমিরাতের মধ্যে রেমিটেন্স শাটডাউন নামে একটা আন্দোলন গড়ে তুলি। ওই আন্দোলন করার কারণে কিছু কুলাঙ্গার সন্তান বঙ্গবন্ধু পরিষদের নামে আরব আমিরাতের মধ্যে আছে, তারা আমাদেরকে দেখে দেখে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক দেখে দেখে আমাদেরকে রেজিস্ট্রেটর দেয় ওই আরব আমিরাতের মধ্যে সরকারের কাছে। আমাদেরকে ওইখানের মধ্যে গ্রেফতার করা হয়। আপনারা তো সকালে জানেন এখানের মধ্যে সবাই আমার প্রবাসী জেল নির্যাতনের সব আমার ভাই ব্রাদাররা, আপনারা জানেন, আপনাদেরকে আমরা নতুন করে বলবো না। আমরা যদি এই কথা বলি আমাদের কান্না চলে আসে, কেননা আমরা সকালবেলা একটা কবজ খাইয়েছি, দুপুরে এক প্লেট ভাত খাইয়েছি, বিকেলবেলা একটা কবজ খাইয়েছি। আমাদের জিন্দগিটা কীভাবে গেছে, কেমন গেছে সেটা আমরা জানি। আমি বেশিক্ষণ করবো না, এখানের মধ্যে মেন কথা হচ্ছে যে আমাদের মধ্যে যারা আন্দোলন করেছে আমরা 189 জন বাংলাদেশে আসি, আমাদের মধ্যে আরও অনেক প্রবাসী ভাই এখনের মধ্যে আলসাদের জেলের মধ্যে 2 নম্বর রুমে আছে। আপনারা জানেন কিনা জানি না, আমি লাস্ট আসি আপনাদের আরও 2 মাস পরে, 5 মাস পরে, আমি 5 মাস একদিন জেল করে আসার পরে 17 জন ভাই আমি ওখানের মধ্যে রাখি আসি আলসাদের জেলে। আমি জামাত ইসলামের যে আমাদের কাছে দাওয়াতের এইখানের পক্ষ থেকে আমি একটাই আবেদন করব, আমাদের পক্ষ থেকে যেন এখনো আলসাদের জেলের মধ্যে আছে, মানবতার জীবনযাপন করতেছে, আপনারা বর্তমান সরকারকে কূটনীতিকভাবে আমাদের ভাইদেরকে যেভাবে। 2 নম্বর কথা হচ্ছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের শহীদ ও আহত যোদ্ধাদের সাথে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তালিকা অন্তর্ভুক্তি করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিনীত অনুরোধ করছি। সেটা হলো আমার অনুরোধ, আমাদের অনুরোধ। আমরা এত কষ্ট করেছি দেশের জন্য, রেমিটেন্স বন্ধ করেছি, এই স্বৈরাচারকে, এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা হটানোর জন্য অনেক চেষ্টা করেছি। রেমিটেন্স বন্ধ করার পর আমরা স্বৈরাচার হটানোর আমরা যে মূল ভূমিকা রাখেছি সেটা এখন আমরা সম্মান পাই নাই। সেজন্য আমরাই বলবো আপনাদের মাধ্যমে আমাদেরকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়।
3 নম্বর হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার কারণে কারা নির্যাতিত হয়ে দেশে আসা প্রবাসীদেরকে ক্ষতিপূরণ আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। দেখেন এখানের মধ্যে অনেক প্রবাসী বাইরে আছে, অনেকজন আছে, অনেকে ব্যবসায়ী আছে, অনেকে চাকরিজীবী আছে, অনেকে ভালো একটা চাকরিজীবী ছিল। আপনাদের অনেকে এমনও ফ্যামিলির মধ্যে এমনও লোক আছে তার ফ্যামিলির মধ্যে তাইয়ের উপার্জনকারী, একজন উপার্জন করে 10 জন মাসে খায়। যখন নাকি এই ছাত্র আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র বৈষম্যকে দূর করার কারণে যে জেল হয়ে এই বাংলাদেশের মধ্যে ফিরে আসে, এখন আমরা আমাদেরকে অনেক সময় অনেক নিউজে অনেক টাইম অনেক উপদেষ্টারা আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস মধ্যে কোনো কাম এক্সপোজ আমরা দেখি নাই। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে আমাদের কথাগুলো তুলে ধরবেন। 4 নম্বর হলো আন্দোলনের কারণে কারা নির্যাতিত হয়ে ফিরে আসা ক্ষতিগ্রস্ত। 5 নম্বর আরব আমিরাতের আমাদের নো এন্ট্রি তুলে দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা যেন আমিরাতের প্রেসিডেন্টের সাথে কূটনীতিক আলোচনা করে মামলা নিষ্পত্তি করার জন্য অনুরোধ করছি। এটা হলো আমাদের দাবি। যে সরকার নাকি আমরা যতটুকু দেখছি সেখানের মধ্যে এমন একটা আরব আমিরাত যে সরকার অন্য সরকার যদি আসতো তাহলে আমাদেরকে কেউ আনবে বলে আমার মনে হয় না। আপনাদের মনে হয় কিনা সেটা আমি জানি না, তবে আমাদের আল্লাহর রহমত, আল্লাহর কি রহমত আমরা জানি না। আমরা কি এখানের মধ্যে আমাদের মধ্যে অনেক ভাই খান্নাখানি করছে, যার কারণে একজন না একজনের ব্যক্তি দোয়া কবুল হয়েছে। না হলে কেন ডক্টর আমাদের ভাষা আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাই এই ডক্টর ইউসুফ যখন একটা ফোন করে আমাদেরকে ওখানে মুক্তি দেয়, এমন একটা মহান ব্যক্তিকে ভাই আমরা আনন্দিত। সেজন্য আমি আরেকটা কথা বলবো, যে প্রধান উপদেষ্টা একটা কলে আমাদেরকে 25 বছর সাজা, 11 বছর সাজা, 10 বছর সাজা, অর্থাৎ 25 বছর যাবজ্জীবন বলে যে সাথে যে ডক্টর ইউসুফের কথার কারণে আমাদেরকে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1 মাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সেই ইউনুসাব যদি বলে কূটনীতিকভাবে অবশ্যই আমাদের নো এন্ট্রিতে তোলাটা কোনো কঠিন বিষয় নয়। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম প্রধান উপদেষ্টার, যেগুলো কথা বলছে প্রবাসীদের কথা বলে। আমার এখনও একটা দুঃখ লাগে, আপনাদের পক্ষে এই কথাটা বলতে হয়। কেন বলা হয় নাই আমরা যে আরব আমিরাতের মধ্যে এত কষ্ট করে আন্দোলন করে রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স বন্ধ করেছি, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদের এখানে নাম ওঠে নাই কেন? সেটা আমাদের প্রশ্ন, আপনাদের প্রশ্ন। অবশ্যই আমি কর্তৃপক্ষকে বলবো দ্রুত সময়ে আমাদের যে প্রবাসীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার একটু নজর দেবেন, আমাদের নো এন্ট্রির বিষয়ে একটু নজর দেবেন। আমাদের প্রবাসী ভাইরা যেন, এমনও প্রবাসী এখানের মধ্যে আছে আমাদেরকে 50,000 টাকা দেওয়া হয়, উপদেষ্টা মন্ডলী আমাদের কথা শুনে না। আমরা রাষ্ট্রটা আমাদের তো একটু হলেও কী ছিল, অবদান ছিল। আমরা রেমিটেন্স বন্ধ করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। আমার মনে হয় না এখনও এরকম রেমিটেন্স কেউ বন্ধ করতে পারছে যেটা আমরা পারেছি। সেজন্য আমি বলবো আমাদের কথা যেন জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে যতগুলো প্রোগ্রাম দেখছি জামাত ইসলামী থেকে আমরা আলহামদুলিল্লাহ প্রবাসীর অনেক সাপোর্ট পেয়েছি, এখনও পাচ্ছি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে পেয়ে যাবো সে আশাবাদী আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাফেজ মোহাম্মদ নাইমুদ্দিন ভাই উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের বক্তব্য শুনেছেন এবং শুনবেন, আপনাদের সাথেই ইফতার করবেন। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন যে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় বাংলাদেশ জামাত ইসলামীর মজলিস শুরার সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন। ওনার বাড়ি ফটিকছড়ি, সাধারণ বাড়িতে সবাই জানেন। ফটিকছড়ি যারা আছেন 1 মিনিট একটু দাঁড়াবেন। এই ফটিকছড়ির ভাইয়েরা আমাদের পিছনে আমাদের অ্যাডভোকেট ইব্রাহিম ভাই, উনিও ফটিকছড়ির। হ্যাঁ, যাই হোক, আমাদের ফটিকছড়িতে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী
আমাদের মহানগরীর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ভাই, উনি ইলেকশন করবেন, আমরা দোয়া করবেন এবং দেশে থাকলে ওনার সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শেখ সুমন, জনাব মোহাম্মদ শেখ সুমন। চলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এমপি, চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী সাহেব, সম্মানিত উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, সম্মানিত উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত, আমার প্রবাসী প্রিয় ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আজকে আমাদেরকে এখানে এসে বক্তব্য দেওয়ার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহর প্রতি শুকর আলহামদুলিল্লাহ জানাচ্ছি। আসলে সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে। ওনারা আসলে আমাদের প্রতি খেয়াল রেখেছেন, সেজন্য আমির সাহেবকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রবাসী ভাইদের পক্ষ থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন এই বাংলাদেশে ফেসিড হাসিনের হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী যখন আমার ছাত্রদের ভাইদের প্রতি, সমাজ বিভিন্ন রাজনীতি ব্যক্তি ভাইদের প্রতি অজরে গুলি ছড়াচ্ছে, গুলি করতেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করতেছিল, বিভিন্নভাবে মামলা মোকদ্দমা, গুম, হত্যার মতো শিকার হচ্ছিল, তখন প্রবাসে বসে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশে আমরা প্রবাসীরা কিন্তু আর বসে থাকতে পারি নাই। তখন আমরা কিন্তু বিভিন্ন যার নিজস্ব যে ব্যক্তিগত ফেসবুক আইডি থাকে ওইখানেও লেখালেখি করে, এবং এখানে কিন্তু আমার অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা মাসে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ইনকাম করে। ওই রকম ভাইরা আমি সহ ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর্থিক অনুদান সহযোগিতা করে যারা মাঠে আন্দোলন করেছিল তাদেরকে। যেমন আমি 1,77,000 টাকা ঢাকা এবং চট্টগ্রামে আর্থিক অনুদান দিয়েছিলাম। সেই সাথে আমাদের পরিচিত মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন, ওনার টক শোতে আমি আপনার কি করছিলাম, এবং অন্য অন্য ভাইরাও বিভিন্ন লাইভে এসে নিজের ফেসবুক আইডিতে থেকে এই আন্দোলনে কি করে আপনার পক্ষে জানায়। এবং বিশেষ করে এই যারা আপনার আওয়ামী লীগের দূষর প্রবাসের মাটিতে আছে, বঙ্গবন্ধু পরিষদ বলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বলেন, এরা কিন্তু তালিকা করি এই আমার ব্যবসায়ী ভাইরা যারা আছে এদের নাম লিস্টে দিয়ে এম্বাসির মাধ্যমে লিস্ট দিয়ে। এখানে সবাই মিছিল মিটিং করেছে তা না, এখানে অনেক নিরহ ভাই আছে, যেমন আমার রওজানের কৃতি সন্তান, আমার শাহজাহান ভাই, আফসার আমিন ভাই, আর অন্য অন্য ভাই আছে, আমি সবাই নাম নিচ্ছি না। ওনারা কিন্তু বড় ব্যবসায়ী। শাহজাহান ভাই হচ্ছে আইটিসি একজন এই কন্ডাক্টর, ঠিকাদার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উনি কি করেন আপনার কাজ করেন। ওনার মাসে আমার মনে হয় 40-50 লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে। এরকম একজন মানুষ একটি কাপড়ে, খালি কাপড়ে ওনার ব্যবসা বাণিজ্য রেখে সব কিছু রেখে চলে আসতে হয়, তাও আবার জিএল কেটে। ওনার 10 বছর সাজা হয়েছিল, আমার সাজা হয়েছিল যাবজ্জীবন। তো এই ফেসিড হাসিনের বিরুদ্ধে যারা ওইখানে পক্ষে হয়ে কাজ করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন বা আমাদের যে যেন সাহায্য সহযোগিতা করেন আপনারা। সেই সাথে আমাদের এই মুহূর্তে আসলে মুখ ফেটি মানে বলতে পারতেছি না যে আমরা কষ্টই আছি, কারণ আমরা তো সারা জীবন মানুষকে দিয়াচ্ছি, আত্মীয় স্বজনকে দিছি, পরিবারকে দিছি। এই মুহূর্তে ভাইকে দিতে পারতেছে না, আত্মীয় স্বজনকে দিতে পারতেছে না, নিজের বউ বাচ্চার কি করতে পারতেছি না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আমাদের প্রবাসী ভাইদের প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে নোনটিটা যেন উঠাই দেওয়া হয়। আর বিশেষ করে আমাদের এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা লিস্ট সরকারিভাবে কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে নাম, আমাদের কেন নাম অন্তর্ভুক্ত এখনও হয় নাই? কেন হবে না? আমরা কি ভূমিকা রাখি নাই? আমরা লিমিটেড শটডাউন করেছি, আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি, বিভিন্ন মিডিয়াতে লেখালেখি করেছি, নিজের ফেসবুক আইডিতে লেখালেখি করেছি, তাহলে আমাদের নাম কেন অন্তর্ভুক্ত হবে না? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি নোয়ানটিটা ওঠানোর ব্যবস্থা করে দিতে পারেন
প্রধান উপদেষ্টার সাথে কথা বলি, এবং আমাদের যদি আপনারা একটু আর্থিকভাবে যদি দেখেন। দ্বিতীয়ত হচ্ছে যে যারা স্বৈরশাসক আছে এদের বিচারের দাবি জানাচ্ছি। এ বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ সুমন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্যে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রবাসী মুরব্বী, উনার ছেলে এখনও জেলে, ফটিকছড়ি নিবাসী জনাব মাহমুদুল হক সাহেব। জনাব মাহমুদুল হক সাহেব এখন বক্তব্য রাখবেন। হ্যাঁ, আসেন আসেন। আসসালামু আলাইকুম। আর বাচ্চা এখনো দুবাই জেলখানাত তো হ্যাঁ আপনারা হাসে আর বাচ্চা এবে আর বাচ্চে জেলখানার না যাও। আর বাচ্চার ফাস্টফুড তাবাদে একামাতুন আছে এড়ে আল্লাহর রাস্তা আর বাচ্চা জানে বাংলাদেশের তরফে এই জিনিসটা কেন আল্লাহ রাহাজ সারে আই। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আপনাদের ব্যথায় আমরাও ব্যথিত, আপনারাও মজলুম, আমরাও মজলুম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে একটা পট পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলুমদের দোয়ায় মাহে রমজানে সবে কদরের আগে কবুল করবেন। আমাদের মহতরাম মহানগরের আমির সাহেব, উনিও মজলুম, 3.5 বছর চট্টগ্রাম জেলে ছিলেন, প্রায় 90টার মতো মামলা, এখনও পর্যন্ত সেই মামলাগুলো যায়নি। আপনাদের এই দুঃখ, দুর্দশা, কষ্ট এবং ক্ষতিগ্রস্তের কথা উনি শুনতেছেন, আমরাও নোট করতেছি, ওনাকে সবগুলো দিব। আপনাদের কাছে যদি হাফেজ নাইম ভাইয়ের মতো লিখিত কোনো বক্তব্য থাকলে একটু জমা দিবেন পরবর্তীতে। আমি মনে করি উনি আশা করি ইনশাআল্লাহ এই চেষ্টা করবেন সরকারের কাছে চেষ্টা তদবির করে ভাইদের এই মামলা, দুঃখ দুর্দশা দূর করার জন্য, এবং উনি বলবেন বক্তব্যের মধ্যে আপনাদের প্রতি কী করণীয় সেটা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ পারভেজ ভাই। জনাব মোহাম্মদ পারভেজ ভাই এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা কথা বলার ছিল, আমরা অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছি আমাদের চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরের সাথে আমরা দেখা করার জন্য, আমাদের জন্য আমাদের কি কথা ওনাদের কাছ থেকে শোনার জন্য। তারপর আমরা যতটুকু চেষ্টা করছি, উনি আজকে আমাদের জন্য একটা সময় দিয়েছেন, তার জন্য অনেক অশেষ ধন্যবাদ। এবং
চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের যে নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে আমরা আমাদের প্রবাসী বৈষম্যবিরোধী আন্দোলনের যে প্রবাসী ভাইরা আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, আপনারা আমাদেরকে একটু সময় দিয়েছেন। তা আসলে সময় সংক্ষেপের কারণে আমি কিছু কথা বলবো। আমরা দেখেন আমরা আসলে বৈষম্যবিরোধী আন্দোলনে যে দুবাইতে আমরা যে একটা যখন এখানে গণহত্যা চালাচ্ছিল স্বৈরাচারী সরকার, তখন আমরা বিদেশের মাটিতে আমরা বসে থাকতে পারি নাই। আমাদের যে যার অবস্থান থেকে সবাই আমাদের নিজেদের থেকে আমরা সবাই রাস্তায় নেমে এসেছি, আন্দোলন করেছি, বিক্ষোভ মিছিল করেছি এবং আমাদেরকে ওইখানে যাবজ্জীবন 10-11 বছর পর্যন্ত সাজা দিয়েছে এবং আমরা সবাই এখানে প্রবাসী ফেরত চলে এসেছি। আমাদেরকে ডক্টর ইউনূস স্যারের সৌজন্য প্রচেষ্টা, একান্ত প্রচেষ্টা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমরা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মাজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন থেকে জামাত ইসলামীর জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মহানগরী আমির, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জননেতা জনাব শাহজাহান চৌধুরী, মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব মাহমুদুল্লাহ সাহেব, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক কর্ণফুলীর ভারপ্রাপ্ত দায়িত্ব যার উপরে, এবং আমাদের মহানগরীর সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং সমবেত নির্যাতিত, নানাভাবে নির্যাতিত আমাদের প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের মহানগরী আমির সাহেবের সাথে আপনারা সাক্ষাৎ করার পর থেকেই উনি বেশ কয়েকবার আমার সাথে কথা বলেছেন আপনাদের সাথে বসার জন্যে। আমাদের মানে এত ব্যস্ততা, তো আমরা এখনও দৌড়ের উপরে, মানে এইখান থেকে আমি বোধহয় প্রোগ্রাম এটা শুরু হওয়ার আধা ঘন্টা আগে বেরিয়েছি। এখন আপনাদের এখান থেকে গিয়ে আবার সাংবাদিকদের ছোট্ট একটা প্রোগ্রাম আছে, ওখানেও 30-35 আছে, ওখানে আবার অ্যাটেন্ড করবো। আমির সাহেবের জন্য এখানে রুমঘাটাতে অপেক্ষা করতেছে অনেক লোক। তো আচ্ছা, যাই হোক, আমরা তো এই জন্য আমাদের নেতৃবৃন্দ সবাইকে দেখছেন না যে সব ইফতার পার্টি এখানে ওখানে দৌড়ের উপরে, নাহলে একেবারে সবাই এখানে থাকার কথা। আমি কয়েকটা প্রশ্নের মতো করে বক্তৃতাটা দেব। আমি বক্তব্য রাখাটা আমার উদ্দেশ্য না, আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি একটু। এইখানে আপনারা যে 57 আর 76
এই সংখ্যাটার ভিতরে এগুলো কি সবাই চিরাঙের লোক নাকি চিরাঙের বাইরেও আছে? আচ্ছা, চিরাঙের কয়জন হবে? মানে 68 জন হলো চিরাঙের। আচ্ছা, এই 68 জনের তালিকার বাইরে যারা চিরাঙের বাইরে আছে সবার নাম, ঠিকানা, তারপরে আপনার ধরেন তাদের যে পাসপোর্ট ছিল, তাদের যে ওখানে ভিসা ছিল ইত্যাদি, এগুলো সরি ওই মানে ওয়ার্ক পারমিট ছিল, তারপর এগুলো মানে তারা তো দিতে পারবে। আচ্ছা, আমরা এগুলো সবগুলো সাজাইয়া যাতে করে আমরা মানে আমাদের প্রধান উপদেষ্টার কাছে মহানগরী আমিরের মাধ্যমে যাতে উপস্থাপন করতে পারে, একটু সাজাইয়া দিতে হবে বইয়ের মতো করে। তো এটা আমরা মহানগরী থেকে আমরা আর্থিক অন্যান্য যা আছে সহযোগিতা আমরা করব ঈদের পরে। তাহলে আপনাদের পক্ষ থেকে 2-3 জনের একটা টিম হন যারা এই কাজটাতে সহযোগিতা করবেন। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে এইটা গেল একটা। আমার কথাটা বুঝতে পারছেন? আপনাদের পক্ষ থেকে 3-4 জনের, আপনার সংখ্যা যদি আরও বাড়ান আমার আপত্তি নাই, সংখ্যা লিমিট করার দরকার নেই। একটা টিম হন যারা এগুলো সবগুলো মোটামুটি গুছাই দেবে। আমরা মহানগরী থেকে যাতে এটা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের কাছে যাতে এটা উপস্থাপন করতে পারি, উপস্থাপনযোগ্য করে ডকুমেন্টেশন করা, এই কাজটা করার জন্যে একটু আপনাদের। দ্বিতীয় হচ্ছে 2টা ডকুমেন্টেশন, যারা জেলে আছে তাদেরটা আলাদা, হ্যাঁ তাদেরটা আলাদা, আর যারা ফেরত চলে আসছেন তাদেরটা আলাদা, যাতে আমরা এটা পেশ করতে পারি। তো ঈদের পরে আপনাদের পক্ষ থেকে আমরা একটু এই সহযোগিতাটা চাইব। 1 নম্বর গেল এটা। দ্বিতীয় হচ্ছে এইটা আপনাদের আসলে অনেক ঘটনাবহুল, মানে একটা বিপ্লব তো এমনি হয় না, অনেক ঘটনা, অনেক লোকের ত্যাগ, আপনাদের এটা কিছুটা চাপা পড়ে গেছে জাতির সামনে, এটাকে আবার একটু জিন্দা করতে হবে। তা আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে একটু জিন্দা হবে। তা আমরা আশা করি যে আপনাদের নিয়ে একটা যদি বড় সাংবাদিক সম্মেলন মহানগরী আমির সাহেব করেন, তাহলে আরও একটু পুরো জাতির কাছে বিষয়টা মানে ফুটে উঠবে। এরপরে যদি আমরা আপনাদের ওই যে ডকুমেন্টেশনটা উপস্থাপন করার যোগ্য করে তৈরি করে দিতে পারি, মহানগরী আমির সাহেব ওটা নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যেখানে যেখানে দরকার সেখানে ওটা নিয়ে আপনাদের একটা প্রতিনিধি দল নিয়ে অথবা আপনাদের সবাইকে নিয়ে উনি হাজির হবেন ইনশাআল্লাহ। তাহলে আমার এই কয়েকটা কথার পরে তারপরে তার মানে পরের কথা হচ্ছে, আপনারা সবার অবস্থা কীরকম না। আচ্ছা, ওখানে যারা ব্যবসা করতেন তারা একটু হাত তোলেন দেখি, যারা ব্যবসা করতেন ওখানে। আচ্ছা, আপনারা ব্যবসা করতেন, আচ্ছা ঠিক আছে। আর ওখানে চাকরি করতেন যারা, তারা একটু হাত তোলেন দেখি। আচ্ছা, আপনারা চাকরি করতেন, ঠিক আছে। তা আমরা প্রধানত তালিকায় আপনারা ব্যবসায়ীদের তালিকা আলাদা করবেন, চাকরিজীবীদের তালিকা আলাদা করবেন, একটু আলাদা করবেন আর কি, তাহলে ইয়েটা সুবিধা হবে। ওই যে ডকুমেন্টেশনে আলাদা করবেন। আর ওই যারা এখন বর্তমানে জেলে আছে তাদেরটা আলাদা, মানে ডকুমেন্টেশন এইভাবে করে সাজাইতে হবে আর কি। এরপরে আরেকটা হলো, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, মহানগরী আমির সাহেব বক্তব্য রাখবেন। আমরা জামাতের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমরা তো একটা ওই চাঁদার উপরে আমাদের দল পরিচালিত হয়, চাঁদা আপনারাও দিয়েছেন চাঁদা আমাদেরকে, এমন না যে চাঁদা আমরা মানে হঠাৎ করে কারো থেকে তুলি, এটা না। মানে আমাদের সংগঠনের যারা কর্মী হয় তারা চাঁদা দিতে শুরু করে, মৃত্যু পর্যন্ত চাঁদা দিতেই থাকে। তো এই জন্যে আমাদের আবার কেউ কেউ বিপদগ্রস্ত হয় আমাদের কর্মীদের ভিতরে, আমাদের দায়িত্বশীলদের ভিতরে। তো বিপদগ্রস্ত হইলে আবার সংগঠন তার পাশে থাকে, মামলায় হোক অন্য কোনো কিছুতে হোক, যে কোনো কাজে হলে। তো এখনও আপনাদের সহযোগিতায় আমরা সবসময় ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর অতীত কী হয়েছে আমরা যেহেতু জানি না, আপনারা বিদেশে ছিলেন, আমরা বাংলাদেশে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের যে কোনো সমস্যা ব্যক্তিগত হোক অথবা সামষ্টিক হোক একটু আমাদেরকে অবহিত করবেন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আজকে আপনাদের তালিকাটা আমি শুনেছি যে আপনাদের তালিকাটা আমাদের মহানগরীতে জমা হয়েছে। হ্যাঁ, এখন যদি কারো যদি এখানে নাম বাদ পড়ে থাকে, আগে তালিকায় আসে নাই, তাহলে একটু মেহরবানি করে তালিকায় নামটা দিয়ে মানে এখনই দিবেন। কারণ নাম আগে জমা দিয়েছেন, ওখানে যদি বাদ পড়ে থাকে, আগে যেটা জমা দিয়েছেন ওটা নিয়ে আসতেছি আমি, ওটা আমি উপরে আছে আমাদের কম্পিউটারে, তাহলে একটু তালিকাটা একটু যুক্ত করে দেবেন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ। আমি আবারও আশ্বস্ত করতে চাই আপনাদের পাশে আছি, আর ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে আগাবো ইনশাআল্লাহ। আপনাদের এই বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের, আর এটা একটা লড়াইয়ের অংশ, আমরা এই লড়াই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তখন পর্যন্ত বক্তব্য রাখলেন চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই সমস্যা হওয়ার পর থেকেই
আমাদের মহানগরীর আমির সাহেব আপনাদেরকে নিয়ে ভাবেন, চিন্তা করেন এবং কি করা যায় এটা নিয়ে উনি আপনাদের এই পরামর্শগুলো পেয়ে আশা করি ইনশাআল্লাহ পদক্ষেপ গ্রহণ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মজলুম জননেতা জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য এবং সাবেক সংসদীয় দলের হুইপ জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। এখন বক্তব্য রাখবেন মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। আপনাদের মধ্যে মুরব্বী জনের যারা আছেন একটু স্টেজে আছেন তো কয়েকজন নেতৃস্থানীয় মুরব্বীরা একটু স্টেজে আসেন। জি, একটু বসেন। মুরব্বী জনের একটু স্টেজে আসেন। জি জি, ঠিক আছে। আরও কয়েকজন আসেন, পিছনে বসেন। আপনারা আমার ভাইয়েরা এখানে আসেন, নিচে উপরে বসেন। আসেন আসেন আসেন, এখানে উপরে বসেন, এখানে খালি জায়গায় বসেন সবাই। ঠিক আছে, খালি জায়গায় বসেন, সবাই বসেন। জি, এখানে সামনে চলে আসেন, সামনে চলে আসেন। জি, আপনারাও এখানে মধ্যখানে আসেন, আমি কিছু কথা বলে। হ্যাঁ, সামনে বসেন। ঠিক আছে মোস্তফিজ, একটু সামনে থেকে ভালো করে পিকচার তুলুন। আল্লাহ বসে। জি, আল্লাহ বসে। আর আমাদের ভাইরা যারা ইফতার দিচ্ছেন আস্তে আস্তে সবারই ইফতার দেন, টেবিলে দেবেন, ঘুরে আর টেবিলের উপর যেন খাইতে পারে, কেমন পরে টেবিলে ঘুরে খাবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, অন্যতম এশিয়া উপমহাদেশের সংগঠন, সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এবং শহীদি কাফেলা, রক্ত স্নাত রক্তের উপর গঠন করা এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিদেশ প্রবাসী ভাইদের, আন্দোলনরত এবং কারা নির্যাতিত ভাই এবং বিদেশ থেকে আমার প্রবাসী ভাইয়েরা যারা ফেরত এসেছেন তাদের সম্মানে এবং মত বিনিময়ে আজকের ইফতার মাহফিলের সম্মানিত মহানগরী জামাতের সেক্রেটারি জনাব অধ্যক্ষ নুরুল আমিন সাহেব, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক, লেখক, জননেতা জনাব মোহাম্মদুল্লাহ সাহেব, সম্মানিত কর্মপরিষদ সদস্য, আমাদের অর্থ সম্পাদক বাইতুল মাল সেক্রেটারি জনাব ডক্টর সিদ্দিক সাহেব, সম্মানিত আমাদের এই বিআইএ কমপ্লেক্সের সচিব জনাব আবু বক্কর সাহেব, সম্মানিত প্রবাসী ভাইদের, আমি সবাই তো নাম জানি না, এইখানে যতটুকু নোট করেছি আমার প্রিয় যারা বক্তব্য রেখেছেন, সম্মানিত ভাইয়েরা এবং আজকে আমাদের নির্যাতিত, নিপীড়িত, কারাগারে যারা কারাভোগ করেছেন, আমাদের বাংলাদেশের আমাদের রেমিটেন্সে যোদ্ধার সক্রিয় আমার প্রিয় দেশবাসী,
আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের ত্যাগের উপরেই বৈষম্য বিরোধী 1583 জন ভাইয়ের শাহাদাত, 124 জন কিশোর যাদের বাড়িতে ছিল শেখ হাসিনা স্বৈরাচারের চার্জ লাইট হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে আমার এই দেশে 124 জন প্রজন্ম যাদের অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমাদের সেই ছেলেদের আব্বা আম্মার স্বপ্নের সেই হীরার টুকরো আমার প্রায় 124 জনের শাহাদাতের রক্ত এবং 7,000-এর অধিক পঙ্গুত্ব আমাদের সব রেকর্ড ভঙ্গ করে আপনাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। জামাত ইসলামের ইতিহাসের একটি অধ্যায় আপনাদের নাম লিখিত থাকবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সাথে আমার অনেক কথা ইনশাআল্লাহ হবে। এই সমস্যাটা একটা ন্যাশনাল সমস্যা। আপনি টাকা ফেলে এসেছেন আমার দেশের মুক্তির জন্য, ফেরাউনের মুক্তির জন্য, শেখ হাসিনা ফ্যাসিস্টের মুক্তির জন্য আপনারা কারাগারে গেলেন। আপনাদের লক্ষ লক্ষ দিনার এবং টাকা আপনারা সেখানে ফেলে এসে করে কারাগার থেকে আপনারা এখানে চলে এসেছেন। আমি মনে করি আপনারা শহীদ যারা হয়েছেন তাদের রক্তের উপরে যেমন আন্দোলন গড়ে উঠেছে, আমরা বিজয় লাভ করেছি, ঠিক আপনাদের ত্যাগ, তিতিক্ষা, কুরবানির উপরেই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে আজকে বিজয়ের সূর্য আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা বিজয়ের সূর্য ছিনিয়ে এনেছি। আপনাদের ত্যাগ অপরিসীম। চিন্তা করে দেখেন, 1971 সালে মুক্তিযোদ্ধা হয়েছিল, যেটা শেখ মুজিব পারে নাই সেটা ডক্টর ইউনূস পেরেছে। আপনাদেরকে কারাগার থেকে ওনার একটি কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা শতকরা প্রায় 70% মুক্তি পেয়েছেন। হ্যাঁ, আপনাদের ধন সম্পত্তি অর্থাৎ নো এন্ট্রি যেটা আছে, এখন আমাদেরকে লড়াই করতে হবে সেই নো এন্ট্রি আমরা কিভাবে তুলব। প্রিয় উপস্থিতি, আমাদের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান এবং আমাদের জামাত ইসলামী, আপনারা জানেন ইতিহাসে রেকর্ড 717 জন শহীদকে স্মরণ করে আমরা স্মারক বের করেছি। চট্টগ্রাম ক্লাবে আপনারা অনেকে উপস্থিত ছিলেন। আমরা সেইখানে 5ই জানুয়ারি না 5ই ফেব্রুয়ারিতে আমাদের স্মারক উন্মোচন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযোদ্ধার ইতিহাসও আওয়ামী লীগ রক্ষা করতে পারে নাই। একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহর মেহেরবানি আমরা 717 জন শহীদের স্মারক করেছি। আরও যারা রয়েছে তাদের স্মারকেরও কাজও চলতেছে। আমরা আপনাদের এই ব্যাপারটা বিশ্ব দরবারে ন্যাশনালি আমাদের ডক্টর, আমাদের প্রধান উপদেষ্টার কাছে এটা অলরেডি জানা আছে। আমি গতকালকে রাত্রে থেকে ঢাকায় বারবার যোগাযোগ করতে চেয়েছি। আমি চেয়েছিলাম আজকে ধর্ম উপদেষ্টাকে আমাদের এখানে আনার, ওনার সময় নেই, উনি আসতে পারেন নাই। আমি চেয়েছিলাম ওনার সামনেই আপনাদের বক্তৃতাগুলো হবে। আমি আর ধর্ম উপদেষ্টা মিলেই প্রধান উপদেষ্টার কাছে যাব। আর আমাদের আমিরি জামাতের কাছে আপনাদের একটা প্রতিনিধি দল আমরা সেখানে পাঠিয়ে আপনাদের বক্তব্যগুলো আমিরি জামাতকেও আমরা শোনাবো। আমিরি জামাতের আল্লাহর মেহেরবানি কোনো গ্যাপ নাই, উনি সব ব্যাপারেই জানেন। আপনারা জানেন বিদেশে আমাদের জামাতের সংগঠন আছে, আপনারা অনেকেই আমাদের সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আমাদের জামাতকে আপনারা ফাইন্যান্স করেছেন, আমরা যখনই ডাক দিয়েছি আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আজকে আর বেশি কথা নয়,
আপনার দুঃখের সাথী। আমরা আমাদের সেক্রেটারি বলেছেন এই সমস্যার সম্পূর্ণরূপে নো এন্ট্রি আমরা যতদিন আপনাদের ভিসা থেকে পাসপোর্ট থেকে তুলতে পারবো না, আর যারা কারাগারে আছে তাদেরকে দেশে আনতে পারবো না, আর আপনাদেরকে আমরা পুনরায় বিদেশে আমরা পাঠানোর জন্য সেখানে গিয়ে দিব্য আরামে ব্যবসা বাণিজ্য চাকরি আপনারা যাতে করে করতে পারেন সেই ব্যাপারে যত বাধা আছে সব কিছু দূর করার জন্য আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। হয়তো এই সমস্যার সমাধান করতে একটু সময় লাগবে। প্রথম কিস্তিতে হয়তো 3 মাস, দ্বিতীয় কিস্তিতে হয়তো আর 3 মাস। আমাদের এখন কাজ হবে একটা সাংবাদিক সম্মেলন, প্রেস ক্লাবে আপনাদের সবার উপস্থিতিতে যা টাকা লাগে সব দিয়ে জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, যত সাংবাদিক আছে তাদের সবাইকে দরকার হলে তাদের পথের খরচ দিয়ে হলো এনে আপনাদের সবাইকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করব। সেই দিন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা লাঞ্চ করাবো, করে হলেও সাংবাদিকদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই সমস্যা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 2 নাম্বার, জাতিসংঘের কাছে আমাদের ডেপুটি, আমাদের ডিজিএফআই ডেপুটি ডাইরেক্টর, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি এটা জাতিসংঘে কিভাবে পাঠানো যায়, চাকমাদের সমস্যা যদি জাতিসংঘে নেওয়া যায় তাহলে আমাদের এতগুলা রেমিটেন্স যোদ্ধার কথা কেন আমার জাতিসংঘে পৌঁছাবো না। এই জন্য আমাদের সেকেন্ড স্টেপ সাংবাদিক সম্মেলনের পর জাতিসংঘে আপনাদের এই সমস্যাটা সেখানে তুলে ধরা, যার জন্য আপনাদের নো এন্ট্রি ভিসাটা জাতিসংঘের মাধ্যমে চাপ দিয়া করাতে হবে। কারণ আরব বিশ্ব, আমি যা বুঝি আরব বিশ্ব সোজা সরল, একবার নেগেটিভ বললে এটা পজিটিভ হয় না। এটা পজিটিভ করার জন্য জাতিসংঘকে ব্যবহার করতে হবে। এই জন্য আপনাদের সমস্যা জাতিসংঘে পৌঁছাবো কার মাধ্যমে? আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের মাধ্যমে। আপনারা জানেন ডক্টর ইউনূস বিশ্ব বরেণ্য, বাংলাদেশ নয় বিশ্বের নোবেল বিজয়ী 5 জনের মধ্যে একজন হলো ডক্টর ইউনূস, এবং এই নোবেল বিজয়ীর মধ্যে একমাত্র ডক্টর ইউনূসই রাষ্ট্র ক্ষমতায় প্রদান হয়েছেন। এই জন্য খুব পাওয়ারফুল ব্যক্তি। আপনাদের একটা প্রতিনিধি আমরা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করাবো। আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেবের কাছে আমরা আপনাদের একটা সাক্ষাতের ব্যবস্থা করব। আর আমি থার্ডলি আমি চিন্তা করছি, আপনারা জানেন সারজিজ আর হাসনাত আবদুল্লাহ আর নাহিদ তো আঙ্কেলেই ডাকে, খুব ভালো সম্পর্ক এই 3 জনের সাথে। বিশেষ করে সারজিৎ তো অসম্ভব, হাসনাত আবদুল্লাহ প্রতি আমার মনে হয় সপ্তাহে একবার টেলিফোন করে আমার খবরাখবর নিন। আমি এই 3 জনকে আপনাদের এই সমস্যার ব্যাপারে ডাইরেক্টলি উনাকে অভিহিত করার ইনশাআল্লাহ সর্ব উদ্যোগগুলো নেব, সাথে আপনাদেরকেও রাখবো। সম্মানিত ভাইরা, ইফতারের পূর্ব মুহূর্তে এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আজকে একটা পলিটিক্যাল পার্টি করেছেন, নাগরিক কমিটি, আমি মনে করি আপনাদের এই সমস্যার সাথে তারা সবচেয়ে বেশি পরিচিত এবং তারা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করবে। আজকে অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন আমি তাদের সবার কাছে অনুরোধ করব, আজকে সাংবাদিক বন্ধুরা আছে, মেহেরবানি করে যদি আমাদের বিদেশ ফেরত প্রবাসী ভাইদের এই সমস্যার সমাধান আমরা করতে না পারি তাহলে এর চেয়ে বড় লজ্জা আর কিছুই হবে না। এই জন্যে এই ব্যাপারে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ভূমিকা রাখার আমি অনুরোধ করছি। আপনাদেরকে আল্লাহ রহম করুক। এই পূর্বাহ্নে আমরা আপনাদেরকে তেমন কিছু করতে পারবো না। আজকে শুধু ঈদের দিন আপনারা যাতে করে একটা হাসিতে খুশিতে আপনারা মিষ্টি খেতে পারেন, এই জন্য আপনাদের পাশে আমরা আজকে একটা ব্যবস্থা করেছি। প্রত্যেকেই আমাদের এই এনভেলপটা নিয়ে যাবেন, আপনারা যাতে করে কমপক্ষে একটা মিষ্টি খেতে পারেন এবং বাল বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিন একটু খুশি করতে পারেন। এই জন্য আপনাদের পাশে মহানগরী জামাতের পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্বরূপ একটা এনভেলপ আপনাদেরকে দেব। আপনারা সাগ্রহে সানন্দে এটা গ্রহণ করার অনুরোধ রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনারা আমাদের অফিসে আসবেন, যেই কোনো সমস্যায় পড়লে আসবেন। আইনগত সমস্যা
যেই কোনো পারিবারিক সমস্যায় আসবেন, আমরা প্রশাসনিকভাবে এবং আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আর কিছু বলবো? আচ্ছা, তো এই কথাগুলো বলেই আপনাদের সবার কাছে দোয়া আছে, আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। রব্বুল আলামিন আমাদের এই ভাইরা সেই বিবই বিদেশ থেকে শুধুমাত্র এই দেশের মানুষের মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যে ত্যাগ স্বীকার করেছে, তাদের অর্থ, তাদের শ্রম, তাদের ইজ্জত সব কিছু লুণ্ঠিত করে কারাগারে থেকে ফেরত এসেছে। তোমার এই শেষ 10 দিন নাজাতের দিনে তোমার দরবারে ইফতারির মুহূর্তে হাত তুলেছি, আমাদের ভাইদের সমস্যাটা তুমি মেহেরবানি করে তোমার রহমত দিয়ে এই সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আমাদের এই ভাইদের অন্ধকার চেহারাগুলো মেহেরবানি করে, তুমি মেহেরবানি করে দয়া করে তাদেরকে তুমি তাদের এই চেহারা থেকে মলিনটা দূর করে দিয়ে তারা যাতে করে সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে আবার বিদেশের টাকা দিয়ে আবার যাতে করে টাকা পূর্বের মতো বসবাস করতে পারে, তোমার কাছে তৌফিক চাই, তুমি তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন এদের উপর তুমি রহম করো আল্লাহ, এদেরকে তুমি যাজায়ে খায়র দান করো আল্লাহ। আগামী দিনের বাংলাদেশের ইতিহাসে এদের নামকে স্বর্ণাক করে যাতে করে লিখে রাখতে পারি আল্লাহ, আমরা সেইভাবে যেন তাদের পেছনে থাকতে পারি, আমাদেরকেও তুমি তৌফিক দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিজুত সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইফতারের সময় হয়েছে।